ওই ভদ্রমহিলার হাজবেন্ড আর সুকল্যাণ কাকু বন্ধু বোধহয়, একসাথে কোথাও থেকে ফিরছিলেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, ভদ্রলোক মারা যান। এটা শুনে ওই মহিলা ট্রমায় চলে যান, মানসিক ডিসঅর্ডার হয়। তখন ওনার কোনোই সেন্স ছিল না। বিদেশ বিভুঁইয়ে তো ওদের পাশেও কেউ ছিল না। তখন সুকল্যাণ কাকু ওনার পাশে দাঁড়ান। তখন মেয়েটা হয়নি, মেয়েটা পরে হয়, এবং এক প্রকার বাধ্যতামূলকই সুকল্যাণ কাকুকে বোধহয় ওই মেয়েটাকে অ্যাডপ্ট করতে হয়। কিন্তু যা জানা গেছে, মানে ওই ভদ্রমহিলা এসে পুটু পিসিকে বলেছেন যে ওদের মধ্যে আর অন্য কোনো রকম সম্পর্ক নেই। এটা শোনার পর থেকেই পুটু পিসির মন খারাপ, খাওয়া দাওয়া বন্ধ, ঘরে কান্নাকাটি করছিল। আমি জোর করে নিয়ে এলাম, আসতেই চাইছিল না। কি বলছিস বাবিন? ঠিক বলছি। পুটুদি, হ্যাঁ তুই ভালো করে খাচ্ছিস তো? খাচ্ছি তো। সুকল্যাণ বাবু, আপনার এবারে প্ল্যান কতদিনের? দেখি, ভাবছি নেক্সট উইকেই হয়তো ফিরে যাব। ঠিক বলেছেন। খেতে বসেছি কানের কাছে। বুড়ি হয়ে পরপারে যাওয়ার সময় হয়ে গেল, কচি খুকির মতো হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। কি কি বললে তুমি? আমার হাসি নিয়ে কথা বলছো? একদম তুমি আমার হাসি নিয়ে কথা বলবে না। হ্যাঁ, ও একই মেয়ে মানুষের গলা, যেন বাজ পড়লো। ফের ফের তুমি আমাকে অপমান করছো। এই 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 মেজো ছোট, তোরা হাসতো 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 জোরে জোরে আমার হাসি নিয়ে কথা বলা আমি বেশ করবো। হাস না, তোরা হাসিটা কেন? হ্যাঁ, আমি হাসবো তো। হ্যাঁ, আমি জোরে 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 হাসবো। তুমি বলো না। আমি দেখুন 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 কি নিয়ে বাজ করি একবার দেখুন। তাই তো দেখছি, যত দেখছি তত হিংসে হচ্ছে আপনাকে দেখে। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হিংসে। আপনি তো খাচ্ছেনই না, শুধু দেখে যাচ্ছেন। আমাদের বাড়িতে এটাই চলে, আমরা খাইও হাসিও। খাচ্ছি খাচ্ছি। শোন, তোদের হাসতে না করেছে তো, আমি কিন্তু হাসছি। ওরে বাবারে 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 বাবা, হাত জোর করছি, ক্ষমা চাইছি আমি। আহা, দাঁড়ান দাঁড়ান। তা সুকল্যাণ বাবু, আপনি আবার কবে আসছেন? এবারে বোধহয় আর গেলে আশা হবে না। মানে আসার তো কোনো কেউ নেই, মানে কেউ তো আর এখানে থাকে না আমার। বাড়ি বিক্রি করে দিয়ে যাচ্ছ নাকি? না, একটা অর্গানাইজেশন, ওদের সঙ্গে কথা হয়েছে একটুখানি, ভাবছি ওদেরকেই দিয়ে যাব। আপনাদের সবার আশীর্বাদে এই বাড়ি বিক্রির টাকার আমার প্রয়োজন নেই। ওই মানুষের জন্য কাজ করে এরকম কোনো প্রতিষ্ঠান, তাদেরকেই ভাবছি দিয়ে যাব। হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত? কোনো এক সময় তো সিদ্ধান্ত নিতেই হয় বর্দা। এতদিন সিদ্ধান্ত নিইনি একটা আশা থেকে। সত্যি কথা বলতে কি, সেই আশাটা আজ আর বেঁচে নেই। তাই ঠিক করেছে একেবারে সব চুকি বুকি দিয়ে এবার চলে যাব। তাহলে আর দেখা হবে না নাকি আপনার সঙ্গে? কেন হবে না? ওদের এসে এলেই দেখা হবে। আমরা আর কত বিদেশ বিভুঁই যাচ্ছি বলুন না, মাঝে মাঝে আসবেন। এখানেই তো আপনার শিকড় ছিল।
সেটা এখন অতীত। শোনো, শিখর কখনো অতীত হয় না। কেউ যদি জোর করে শিখরকে ভুলতে চায় তাহলেই শিখর অতীত হয়। শিখর শিখরের মধ্যেই থাকে। এখন কে স্বীকার করবে কে অস্বীকার করবে সেটা নির্ভর করে তার ব্যক্তির উপরে। তুমি কবে যাবে সুকল্যাণ কাকু? ওই একটা ট্রাস্টের সঙ্গে একটা জাস্ট একটা প্রিলিমিনারি কথা হয়েছে, মানে ফাইনাল কিছু হয়নি। সমস্ত কিছু ফাইনাল হয়ে সমস্ত ফর্মালিটির স্বার্থে একটু সময় লাগবে, তাই ডেটটা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। তো মনে হচ্ছে নেক্সট উইকের শুরুর দিকে পুরো বিষয়টা সেটেল হয়ে যাবে। ইন দ্যাট কেস আমরা হয়তো নেক্সট উইকের শেষের দিকে বেরিয়ে যাব। না, আসাটা তোমার ইচ্ছে ছিল, যাওয়াটা আমার ইচ্ছে হবে। তুমি আদৌ যাবে কিনা সেটাও আমি ঠিক করব। তুমি কি মনে করো কাকিমা নেই বলে কেউ তোমায় শাসন করার নেই? কেউ তোমার ইচ্ছে বাধা দেওয়ার নেই? এখনো কেউ আছে সুকল্যাণদা? যে চাইলে তোমার ইচ্ছে, তোমার সিদ্ধান্ত বদল করে দিতে পারে। এবার অনেক বছর পরে এলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু। এই অঞ্চলটা আপনি একটু এগোন, আমি আসছি। আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম। আমাদের বাড়ি? হ্যাঁ, কেন আমি যেতে পারি না? না না, তা কেন? নিশ্চয়ই যেতে পারো, তুমি তো যাও না তাই। না শোনো, আমার না তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। জানি আমার সঙ্গে তোমার জরুরি কথা এখন থাকবে। তুমি চলে যাওয়ার কথা কি বলছিলে? যা বলেছি তা তো সামনেই বলেছি, মানে কারো প্রশ্নের উত্তরে কথাটা বলেছি, নিজে থেকে কিছু বলিনি। আমি উত্তরে কি বলেছি তাও নিশ্চয়ই তুমি শুনেছো। শুনেছি। সুকল্যাণদা, আমি জীবনে কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। তোমাকে আমার কাছে কখনো কিছু চাইতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি মেঘমালা। এমন কিছু আমার নেই যা আমি তোমাকে তোমার চাওয়ার আগেই দিয়ে দিইনি। তবুও মানুষের তো নতুন করে চাওয়া তৈরি হয়। আমারও চাওয়া তৈরি হয়েছে। কি সেই চাওয়া? না, আমি জানি তোমার সঙ্গে দেবলীনার কথা হয়েছে। আমি কথাগুলো তোমায় নিজেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি নিজে তোমাকে কথাগুলো বলে উঠতে পারিনি। মানে আমি চাইলেও তুমি বলতে দাওনি, আমায় বলার সুযোগ দাওনি। না, তুমি এতদিন কথাগুলো আমাকে বলনি কেন? হাসছো যে? কথাগুলো তোমাকে বলার সুযোগ পেয়েছিলাম বলে মনে হয় তোমার? নিজের মাকেই পুরোটা বলে উঠতে পারিনি। তোমায় তো প্রশ্নই ছিল না। কিন্তু কথাগুলো যে আমি বলতে চেয়েছি বারবার তা নিশ্চয়ই তুমি জানো। তুমি আমি সে সুযোগ দাওনি, যোগাযোগ করনি, আমি করলে রেসপন্ড করনি, ফোন করনি, ফোন ধরনি, আমার কথা বলতে চাইলে মুখ ঘুরিয়ে নিয়েছো, রাস্তায় দেখলে অন্যদিকে হেঁটে গেছো, ডাকলে সাড়া দাওনি, আমি সামনে এসে দাঁড়ালে তুমি অন্য রাস্তায় ঘুরে গেছো। তো এবার আমি তোমার বাড়িতে এসে যে ডেসপারেট হয়ে যে কথাগুলো তুমি অন্যের মুখে শুনেছো সেই কথাগুলো আমি তুমি নিজে বলতে চেয়েছি। না, কোনো প্রত্যাশা থেকে আমি তোমায় কোনো কিছু বলতে চাইনি। মনে শুধু একটাই কথা ছিল, সত্যিটা তোমার জানা উচিত। সুকল্যাণদা, এত বছর তুমি
যে সম্পর্কটাকে অবহেলায় অযত্নে পড়ে থাকতে দিয়েছো, এবার সেটা তুমি শক্ত হাতে বেঁধে ফেলো। সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে। চন্দন ছাড়া বিয়ে হয় না? তুমিও তো তোমার বিয়েতে চন্দন পড়েছিলে। চন্দন নিয়ে এত কথা তো, এই শোনো, এদিকে আসো, এদিকে আসো। যত চন্দন আছে সব আমাকে পরিয়ে দাও, ঠিক আছে? সব পরিয়ে ঘন করে করে পড়াবে, বড় করে করে পড়াবে। চলো 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 পাল্টাই।